ভারতের বৃহত্তম মোমের মিউজিয়ামের নাম জানেন কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি কথা বলছি নিউ টাউনের মাদার ওয়ার্কস মিউজিয়ামের। এটিই হলো এখনও অবধি ভারতের তৈরি হওয়া মোমের মিউজিয়ামগুলির মধ্যে সবথেকে বড়। কিভাবে যাবেন, টিকিট মূল্যই বা কত, ভেতরে কী কী আছে, সবই দেখাবো। সঙ্গে থাকুন। প্রথমেই দেখুন চিরকুমার সালমান খান দাবাংয়ের চুলবুল পান্ডের সাজে রয়েছে। ওই যে দূরে ধর্মতলার জামা পরে দাঁড়িয়ে আছেন কিং খান। বিগ বি এবং মিঠুন দা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। বিখ্যাত সেই জিমি জিমি ডিস্কো ডান্সারের চরিত্রে মিঠুন দাকে লাল শার্টে খুব ভালোই লাগছে। এখানে দেখুন দেওয়ালে ভারতের সঙ্গীত শিল্পের নানান কিংবদন্তির ছবি রয়েছে। লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার সহ আরও নানান সব বিখ্যাত শিল্পীর ছবি এখানে দেখতে পাবেন। মান্নাতের মূর্তিটি দারুণ হয়েছে কিন্তু। ইনি আমাদের হেমন্ত মুখোপাধ্যায়। লাল পাড় সাদা শাড়ি পরে গানের জাদুকরী লতা মঙ্গেশকর, পাশেই রয়েছেন কিশোর কুমার। যাই বলুন, সঙ্গীত ও সাহিত্য চর্চা মানেই বাঙালি। একে পেলে মেনে নিতে একটু কষ্টই হচ্ছে। মনে হচ্ছে তারাপদ বল নিয়ে দাঁড়িয়ে আছে। রয়েছে LM10, সদাহাস্য মুখ নিয়ে মেসি দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখুন রয়েছে কিংবদন্তি ডিয়েগো আলভারেজ, মারাদোনা। দেওয়ালে রয়েছে নানান কিংবদন্তি খেলোয়াড়ের ছবি ও সেই সম্পর্কে নানান তথ্য। এখানে দেখুন ক্রিকেটের তারকাদের বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি এবং এই মূর্তিটি যে কার আমি চিনতে পারলাম না। পাশেই রয়েছেন কপিল দেব। এবার চলুন যাওয়া যাক বিজ্ঞানের জগতে। প্রথমেই দ্য লেজেন্ড আইনস্টাইন। আইনস্টাইনের পাশেই বসে আছেন সত্যেন্দ্রনাথ বোস, জগদীশ চন্দ্র বোস। এই তিন মূর্তি বিজ্ঞানের জগতে অনেক অবদান রেখে গেছেন, আমরা তা সবাই জানি। এবং সত্যেন্দ্রনাথ বসু এবং আইনস্টাইনের বিখ্যাত বোস আইনস্টাইন তত্ত্ব স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের এক অমূল্য সম্পদ। এরপরেই বিরাজমান সবার প্রিয় কালাম স্যার। কালাম স্যারের পাশেই রয়েছেন আরও দুই কিংবদন্তি, ভীমরাও আম্বেদকর এবং প্রণব মুখার্জি, যিনি ছিলেন আমাদের প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতি। প্রণব মুখার্জির পাশেই রয়েছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। বিদ্রোহী কবি নজরুল ইসলাম ও রবি ঠাকুর একসঙ্গে বিরাজমান। যদিও দুইজন বিপরীতধর্মী লেখক বা কবি বলতে পারে। রবি ঠাকুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই গানটিতে চাবি কি করে ভাঙবো রবি ঠাকুর? তালা ভাঙার কথা লিখতে হতো, তো উনি কিছু বললেন না। যাই হোক, এগিয়ে যাই চলুন। রবি ঠাকুরের মূর্তিটিও বেশ হয়েছে। এরপরে এখানে পরপর রয়েছে বেশ কিছু মহিষী মহিলা, যেমন মাদার তেরেসা, সিস্টার নিবেদিতা, মা সারদা দেবী। সমাজসেবায় এই তিন মহিলার গুরুত্ব অপরিসীম। এনাদের মধ্যে মাদার তেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন। মা সারদা দেবীর ঠিক পাশেই রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও ঋষি অরবিন্দর মূর্তি। একটা পুরো ঘর জুড়ে বিরাজমান স্বামীজি। দেওয়াল জুড়ে রয়েছে স্বামীজি সম্পর্কিত বহু ছবি ও নানান তথ্য। সব ধর্মের মানুষকে ভালোবেসেও যে নিজের ধর্মটা পালন করা যায় তা তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন। জাতির জনক এখানে লাঠি হাতে দাঁড়িয়ে আছে।
এখানে রয়েছেন অস্কার জয়ী লেখক ও বিখ্যাত পরিচালক সত্যজিৎ রয়। আসলে রয় ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুবই ট্যালেন্টেড। তাদের লেখা গল্প, কবিতা বা উপন্যাস আজও বিখ্যাত। একটু গিয়ে দেখলাম মাইকেল জ্যাকসনেরও মূর্তি রয়েছে। এই ভদ্রমহিলাদের আমি ঠিক চিনতে পারিনি। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। এই মাদার ওয়ার্কস মিউজিয়ামটি আসলে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামের অনুকরণে তৈরি। সেখানে প্রচুর মূর্তি রয়েছে, কিন্তু এই মাদার ওয়ার্কস মিউজিয়ামে 90টির বেশি মূর্তি আপনাদের চোখে পড়বে। তবে টম ক্রুজকে আমি ঠিক চিনতে পেরেছি। এই যে এখানে রয়েছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, মানে জনি ডেপ, আমার খুব পছন্দের একজন অভিনেতা। তো জ্যাক স্প্যারোর যা স্বভাব, মাদিরার ড্রাম নিয়ে সে নেশাগ্রস্ত। এর পাশে রয়েছে ব্রুস লি। এদিকেও বেশ কিছু দেয়াল চিত্র রয়েছে হলিউডের বিখ্যাত কিছু অভিনেতা ও পরিচালকের। অবশ্যই তারা সব অস্কার জয়ী পরিচালক। এখানে রয়েছেন বিদ্যাসাগর ও আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রয়। এনারা সমাজ সংস্কারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, আমরা সবাই জানি। এই জায়গায় দেখতে পাবেন হলিউড ও বলিউড মুভির বেশ কিছু বিখ্যাত ক্যারেক্টার, যা বাচ্চাদের অনেক আনন্দ দেবে। এবার বলি, এই মিউজিয়ামটি রয়েছে ইকো পার্ক গেট নম্বর 2 এর ঠিক বিপরীতে গোল বিল্ডিং এর মধ্যে। আগে এখানে টিকিট ছিল 250 টাকা প্রতিজন, কিন্তু এখন কমে গিয়ে 150 টাকা করে দেওয়া হয়েছে। এটি শনি, রবি ও ছুটির দিনের জন্য শুধুমাত্র। বাকি দিনগুলিতে 100 টাকা প্রতিজন। 3 বছরের বাচ্চাদের কোনো ফি নেই। এই মিউজিয়ামটি সোমবার বন্ধ থাকে। বাকি দিনগুলিতে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। আমি ডেসক্রিপশনে ম্যাপের লোকেশন ও অনলাইনে টিকিট বুক করার লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা একটু চেক করে নেবেন। এখানে দেখুন হাঁদা ফোদা ও বাটুলদা, যেটি বাচ্চাদের খুবই প্রিয়। বলতে দ্বিধা নেই, আমিও কিন্তু এখনো ভাত খেতে খেতে কার্টুন দেখি। এবার চলুন আরেকটি জায়গা দেখাই। এখানে আপনি শিল্পীদের তৈরি নানান কারুকার্য কিনতে পারবেন। যে সমস্ত মোমের মূর্তিগুলি আপনারা দেখলেন, তাদের ছোট সংস্করণও কিনে নিয়ে যেতে পারবেন। দাম শুরু মাত্র 100 টাকা থেকে। টি শার্ট, কফি মগ, ঘড়ি, জার্সি ও আরও নানান জিনিসপত্র এখানে আপনারা কিনতে পারবেন। প্রসঙ্গত বলে রাখি, ভারতের প্রথম মিউজিয়াম, মোমের মিউজিয়াম বেসিক্যালি খোলা হয়েছিল কন্যাকুমারীতে 2014 সালে, যেটা খুবই ছোট। এবং এর পরেই ভারতের দ্বিতীয় মোমের মিউজিয়ামটি খোলা হয় কলকাতায়, এই মাদার ওয়ার্কস মিউজিয়াম নামে, যেটি 2018 সালে খোলা হয়। এবং এই মিউজিয়ামটি ভারতের বৃহত্তম মিউজিয়ামের জায়গা করে নেয়। এবার শুরু হবে মেন খেলা। বাচ্চারা কিন্তু এই ঘরে ঢুকলে কান্নাকাটি জুড়ে দেবে ভয়ে। এই ঘরটিতে মুভির নানান ভৌতিক চরিত্র ও ভৌতিক মিউজিক দিয়ে সাজানো হয়েছে। আমিও যে ভয় পাই নাই সেটা বললে মিথ্যা বলা হবে। এখানে অ্যানাবেল, কনজিউরিং, এছাড়াও আরও নানান যে মুভি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেই সমস্ত মুভির ক্যারেক্টার এখানে রাখা আছে। এবং দেখুন, এখানে বেশ কিছু ছবিও রাখা হয়েছে, যা রীতিমতো ভয়ের উদ্রেক করবেই। জায়গাটি পুরো অন্ধকার, তা যতটা সম্ভব আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। তো আর দেরি কেন, এখন যেহেতু টিকিটের মূল্য অনেক কমে গেছে, তাই এই শীতকালে ইকো পার্ক ঘুরতে এসে একবার তো এই মোমের মিউজিয়ামে ঢু মারতেই পারেন। ঘুরে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এবং মিউজিয়ামের বাইরে একটা ট্রামের
রেস্তোরাঁও আছে। সেই রেস্তোরাঁতে আপনি নানা রকম ফাস্টফুড পেয়ে যাবেন। সেখানেও এক অনন্য অভিজ্ঞতা হবে বলে আশা রাখি। তো এখানেই শেষ করে দিতে হচ্ছে। দেখা হচ্ছে পরের আরও একটি পর্বতে। তখন অবধি সবাই ভালো থাকুন। আর আমার চ্যানেলের এই সমস্ত ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে এই পেজটিকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ও আচ্ছা, আপনি এখনও দেখছেন? তাহলে আপনাকে আর একটা সুখবর দিয়ে রাখি। পুরো ডিসেম্বর জুড়ে আমাদের বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের নানান ভিডিও, অনেকগুলি পর্ব নিয়ে আসতে চলেছে। তো সুতরাং দেরি না করে ফটাফট আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ আপনাকে।